আমার সিক্স সেন্স বলছে মারু প্রেগনেন্ট নয়। এত বুঝলে অসুবিধা আছে, মারু এখন প্রেগনেন্ট। কিছু বললে পরে করে সবাই ধরবে, ভীষণ ভীষণ। আমার কামড়ানোর লোক নেই, মুখে ঢোকানোর লোক নেই। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসেছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। ভিডিওর মূল বিষয়বস্তুতে হচ্ছে, তোমরা জানো নিশ্চয়ই যে কিছুদিন আগে থেকে, যখন থেকে এই মারিয়া প্রেগনেন্ট হয়েছিল, তখন থেকে তার পেছনে কিভাবে ফন্দি এঁটে পড়েছিল, তোমাদের কাছে আজকে কিছু প্রমাণ দেবো। ঠিক আছে? কিভাবে তাকে সেই সময় মানসিকভাবে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছিল, যাতে শারীরিকভাবে তার একটা কোনো ক্ষতি হোক, আর সে সন্তান সম্ভাবা হয়ে উঠেছিল, তার যাতে কোনো একটা ক্ষতি হোক, আর সেই যে সন্তানটা এসছে তারও একটা কোনো ক্ষতি হোক, সেই প্রচেষ্টা এ দিনের পর দিন চালিয়ে গেছে। যেভাবে আক্রমণাত্মক হয়ে সেই সময় ভিডিও করা শুরু করেছিল, তাকে, তার পরিবারকে যেভাবে হেনস্থা করার চেষ্টা করছিল, শুধুমাত্র কেন? একটাই কারণ, যে সে প্রেগনেন্ট হয়েছিল। এই জিনিসটা, এই বেজন্মাটা নিতে পারেনি। বেজন্মা কেন বলছি নিশ্চয়ই তোমরা জানো, যে দিনের পর দিন অন্যের বাবার জন্ম পরিচয়, অন্যের ডিএনএ টেস্ট, কে কার সন্তান না সন্তান সেইগুলো প্রকাশ্যে প্রশ্নচিহ্ন আনা, তারপরে হচ্ছে প্রশ্ন করা যে কার বাপ কে, কার কটা বাবা। তো সেই সব ধরনের প্রশ্ন যারা করে তাদেরকে মানে কি বলবো, বেজন্মা ছাড়া আর কিচ্ছু বলা যায় না। তো সেই জন্যই বলছি, এই বেজন্মার বাচ্চা সেই সময় সেই জিনিসগুলো নিতে পারেনি, এ সহ্য করতে পারেনি। তখন থেকেই মারিয়ার প্রতি এর খুন্নাস আরও বেড়ে যায়। তোমাদের বলেছিলাম যে অন্য কারোর ভালো দেখলে, অন্য কেউ সুখে রয়েছে, অন্য কেউ শান্তিতে জীবনযাপন করছে, সংসার ধর্ম পালন করছে, কারোর ঘরে কোনো ভালো জিনিস হচ্ছে, কেউ সুখের অনুভূতি পাচ্ছে, তো সেই অনুভূতির ছোঁয়া কাউকে পেতে দেখলেই এর জ্বলন ধরে যেত। এ দিনের পর দিন তখন প্রথমে চেষ্টা করেছিল যে হেন তেন প্রকারে মানে মারুর এই প্রেগনেন্সি জার্নিটাকে নষ্ট করতে, প্লাস হচ্ছে মারুর ওপরে এমনভাবে মেন্টাল প্রেসার ক্রিয়েট করবে, তোমরা যেগুলো এর আগেও দেখে এসছো, যেখানে বারবার বলেছে এমন এমন জিনিস আছে ছাড়বো, তুইগুলো ছাড়ার পরে নাকি সে না করতে পারবে সংসার, না বেরাতে পারবে সে সংসার থেকে। তার উপরে দিনের পর দিন যেভাবে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছিল, তখন কিছু ক্রিয়েটাররা এসে বা দর্শকরা এসে যখন তাকে আটকাবার চেষ্টা করছিল যে এই নোংরামো থেকে বিরত থাকো, সে এখন একটা প্রেগনেন্সির জার্নি এখন অতিবাহিত করতে চলেছে, তো সেই জায়গাটাতে তাকে কিভাবে হেনস্থা করার চেষ্টা করেছিল তোমরা প্রত্যেকে জানো, আর প্রত্যেকে সেই সময় তোমরা প্রতিবাদ করে তুলেছিলে। আর সেই কারণে যে এ নিজের মুখ লুকিয়ে তখন শুধুমাত্র বসেছিল যে কখন এই জার্নিটাও কমপ্লিট করবে, আর করার পরে যখন সন্তান আসবে তারপরে তাকে কিভাবে অ্যাটাক করতে হয়, সেটা এখন আবার নতুন রূপে শুরু করেছে। এখন শুধুমাত্র মারু নয়, মারুর পরিবার নয়, তারপরে তার হাজব্যান্ড নয়, তার হাজব্যান্ডের পরিবার নয়, এখন একটা সুস্থ সবল একটা সন্তান এসছে, সবে ভূমিষ্ঠ হয়েছে, সেই সন্তানটাকে পর্যন্ত কি নামে ডেকে তাকে পর্যন্ত খিল্লি ওড়াচ্ছে, টার্গেট করছে, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো এই কারণগুলো কেন? কারণ এ হচ্ছে একটা মানসিক বিকারগ্রস্ত রোগী। তোমরা জানো দিল্লিতে যে কেসটা হয়েছিল, সেই নির্ভয়ার সময় যে ধরনের মেন্টালিটি, যে ধরনের মানসিক বিকারগ্রস্ত জানোয়ারের বাচ্চাগুলো সেই নোংরা কর্মকাণ্ড ঘটিয়েছিল, এ ঠিক তাদের মতোই বিকৃত মানসিকতার একটা জন্তু জানোয়ার। যার কারণে এর আগেও তোমরা দেখেছো যে একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, তাকে কিভাবে মলেস্ট করার চেষ্টা করছিল, তাকে কিভাবে মেন্টাল প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছিল, যাতে তার শারীরিকভাবে একটা অসুস্থতা তৈরি হোক আর তার সন্তানের ওপরে সেই এফেক্টটা পড়ুকে। চাইনি সেটা, কারণ তোমরা জানো ভগবানের একটা কথা আছে, দিয়ে ধন বোঝে মন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি কারণে এই জিনিসটা করছিল। তোমাদেরকে আজকে কিছু প্রমাণ দেবো, তোমরা আগে প্রমাণগুলো শুনে নাও। কি দুঃখের বিষয়, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, মারাত্মক কষ্ট হচ্ছে। বিষয়টা হচ্ছে কেন কষ্ট হচ্ছে, এত একটা বড় সুখবর, সেখানে মাত্র 51,000 ভিউজ, মাত্র 51,000 ভিউজ, 24 ঘন্টা পরে মাত্র 51,000 ভিউজ। 1 লাখ তো ছাড়ি, 80,000ও হয়নি। আমার ভীষণ দুঃখ হচ্ছে, কষ্টে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কি দেখে পরিষ্কার মনে হলো? ওর পেট দেখে, ওর তো আগাগোড়াই ঘুরিয়ে আছে। মারুরা তাবিজ কবজ একটুখানি বেশি করে, কিন্তু মারুরা কিন্তু কথায় কথায় তাবিজ কবজের দিকে যায়। এইবার এটা কি রিলেটেড
কারণ আমার সিক্স সেন্স বলছে মারু প্রেগনেন্ট নয়। কেন জানি না আমার সিক্স সেন্স বলছে মারু প্রেগনেন্ট নয়। দেখা যাক কি হয়, বেশি দিনের না, ঠিক আছে। মানে শুধু বলা বাকি যে আমার বউ প্রেগনেন্ট। তো বুঝতে নেই পায়েল, এত বুঝতে নেই। এত বুঝলে অসুবিধা আছে। মারু এখন প্রেগনেন্ট, কিছু বললে পরে খ্যাক খ্যাক করে সবাই ধরবে, খ্যাক খ্যাক করে। ওর জন্যই তো ভীষণ ধীর গতিতে ভাবতে হবে, চলতে হবে, কথা বলতে হবে। ভীষণ ভীষণ আমার কামড়ানোর লোক নেই, মুখে ঢোকানোর লোক নেই। ওর জন্য আমার দুধগুলো যখন আমার মনে পড়ে আমার দুধু আছে, তখন কথা মনে পড়ে, ইস ওই আমার বোটায় কামড় দিয়েছিল, আর কেউ নেই রে আমার বোটায় কামড় দেওয়ার মতো। তার জন্য আমার খুব ভীষণ পরিমাণে মিস করি আমি। তোর হিংসা করবি না কিন্তু একদম। একটা ভিডিও দেখলাম, মুখ থেকে প্রত্যেকটা সেকেন্ডে জাস্ট নেকা চোদা, নেকি মাগি, নেকি চুদি, এইরকম খিস্তিগুলি বেরিয়ে আসলো। কি যে করি। শুনতে পেয়েছো তো? আশা করছি তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, সেটাতেও এর কতটা খুন্নাস। এ বলছে এর সিক্স সেন্স বলছে যে ও প্রেগনেন্ট নয়। আসলে মেনে নিতে পারেনি সেই সময় সেই জিনিসগুলো, আর মেনে নিতে পারেনি বলেই যখনই শুনতে পেয়েছে সে প্রেগনেন্ট, তারপরেই তাকে শারীরিকভাবে ক্ষতি করার চেষ্টা করছিল বাই ভিডিওর পর ভিডিও নাবিয়ে নাবিয়ে তাকে মানসিকভাবে একটা মানসিক চাপ দেওয়ার চেষ্টা করছিল, যাতে সেই চাপটা তার শরীরের ওপরে পড়ে আর তার গর্ভে যে সন্তানটা রয়েছে তার উপরে সেই এফেক্টটা পড়ে। এ একটা রাক্ষসের বংশধর, এ বিকৃত কামের একটা নোংরা আস্তাকুরের জঞ্জাল। তোমরা যা যা শুনতে পেয়েছো তার মধ্যে নিশ্চয়ই আরও অনেক কিছু তোমরা শুনতে পেয়েছো যেগুলো তোমাদের কানে খটকা দিয়েছে। এ সারাক্ষণ লোকের ভিউজ 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 করে কথাবার্তা বলে। এর ভিউজ আর ইনকাম ছাড়াই কিচ্ছু বোঝে না। এ অন্যকে কোনোদিন ভালোবাসতে পারে না, প্রত্যেকজনকে শুধু ব্যবহার করে। তোমরা এর আগেও দেখেছো, যে থালায় খেয়েছে সেই থালা পর্যন্ত ছেদ করেছে। আর এখন দেখো সব সীমানা অতিক্রম করে, এর আগে তোমরা দেখেছো যখন ও সন্তান সম্ভবা ছিল তখন তাকে টার্গেট করেছিল যাতে তার সন্তানটার ক্ষতি হয় শরীরে থাকা অবস্থাতে। এখন সেই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, তাকেও এখন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কিভাবে অ্যাটাক করছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কেন অ্যাটাক করছে? কারণ এ সেই সময় সেই খুন্নাস নিতে পারেনি যে অন্যের সুখ, অন্যের শান্তি, অন্য এত ভালো রকমভাবে জিনিস একটা পেয়ে যাচ্ছে, ভগবান প্রদত্ত একটা সবথেকে গুরুত্বপূর্ণ গিফট উপহার তারা পেতে চলেছে, সেটা সহ্য করতে পারেনি। সেই সহ্য করতে পারেনি বলে কীভাবে দেখিয়েছে তোমরা দেখো। তার চ্যানেলে কি ভিডিও দিয়েছে, প্রথম যখন সে সবার কাছে জাহির করলো যে সে প্রেগনেন্ট হয়েছে, সেই ভিডিওটাকে পর্যন্ত নিয়ে খিল্লি ওড়াচ্ছে শুধুমাত্র এইটুকুনি ভিউজ। ছি 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 ছি। তার মানে বুঝতে পারছো কোন জিনিসটাকে এ খিল্লি ওড়াচ্ছে? তার মাতৃত্বের যে ছোঁয়া পেতে চলেছে সেইটাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে। সে যে খুশি একটা আনন্দের ছোঁয়া পেতে চলেছে সেইটাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে। এ একটা মানসিক বিকারগ্রস্ত বিকৃত কামের একটা নোংরা আস্তাকুরের জঞ্জাল। তোমরা লাস্টের দিকে একটা ভয়েস শুনলে, যেখানে তোমরা শুনতে পারলে, সেখানে বলছে এর কোথায় কি নাকি কে কামড়াবার নেই, কে কি মুখে দেওয়ার। কি ভাষা ভাবো। এ সারাক্ষণ শুধু ওই কাম মানে কাজ 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 তার মধ্যেই পড়ে থাকে, এছাড়া এর কোনো গতি নেই। আর তোমরা দেখেছো তো, যে প্রতিবাদীরা যখনই প্রতিবাদ করতে উঠেছে তখনই কিছু কুকুরকে লেলিয়ে রেখে দিয়েছে যে তোমাদের মুখের ওপরে বিস্কুট যখন প্রয়োজন পড়বে তখন আমি ছুঁড়ে মারবো, মারার পরে তোমরা এগুলোকে নিয়ে ঘেউ ঘেউ করো, করে এদেরকে মুখ বন্ধ করাবার চেষ্টা করো। কেন করছে? এখন রাত ভিতে এদিক ওদিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এর এমন পরিণতিতে পৌঁছেছে, এর পরিণতি দেখে লোক প্রত্যেকজন বুঝতে পারছে কী কন্ডিশনে ভুগছে। কারণ সত্য প্রকাশ হয়ে যাচ্ছে, একটার পর একটা সত্য প্রকাশ হচ্ছে, আর একে এরকম খিস্তি খাউড়িবাজদের কাছে পৌঁছাতে হচ্ছে। আর তাদেরকে কি দিয়ে রেখেছে সেটারও প্রমাণ তোমাদের কাছে আনবো। এর হাজার হাজার টাকা ইউটিউব থেকে ট্যাক্স কেটে নিচ্ছে। তাহলে কত টাকা তোমাদেরকে সি বানিয়ে ইনকাম করছে তোমরা বুঝেছো? তোমরা কাকে দেখছো? এইরকম একটা বিকৃত মানসিকতার একটা নোংরা আস্তাকুরের জঞ্জাল, যার মেন্টালিটি হচ্ছে দিল্লিতে যে নির্ভয়া কেস হয়েছিল সেই রকম ধরনের যে ক্রিমিনালগুলো ছিল তাদের মতো মাইন্ডেড। এতটা হিংসাত্মক যে একটা সন্তান যখন তার গর্ভে ধারণ করেছিল তখনও তার ক্ষতি করার চেষ্টা করেছে, এখন সেই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে হওয়ার পরে পর্যন্ত তার ক্ষতি করার চেষ্টা করছে। তাকে এই সময়টা সবথেকে খুশিতে থাকার কথা, তাকে মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। তার সন্তানকে নিয়ে পর্যন্ত নোংরা থেকে নোংরাতর অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে। তোমরা দেখতে পেয়েছো গতকাল পর্যন্ত কি বললো, একটা স্টিকারিং লাগানো নিয়ে বলছে মনে হচ্ছে দেহ আছে বডি নেই। ভাবো এর মানসিকতা, ভাবো এর ধ্যান ধারণা, ভাবো
এর ধ্যান ধারণা ভাবো, তোমাদের ধারণা, আমরা একটা ভালো ধ্যান ধারণা যতদূর অবধি যায়, এর নোংরা ধ্যান ধারণা তার থেকে 10 গুণ বেশি ছাপিয়ে যায়। তো এ হচ্ছে একটা, বললাম না, বিকৃত মানসিকতার একটা জীবজন্তু। এর ট্রিটমেন্ট করানোর দরকার। এ যেভাবে মানসিক রোগী কি নিয়ে আলাপ আলোচনা করছে তোমাদের কাছে দিনের পর দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। কি নিয়ে আলোচনা করে তোমরা ভাবো, কে কোথায় কামড় মেরেছে, কে কোথায় মুখে চি 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 চি। আর এই কারণে ও প্রত্যেকটা মহিলাকে এরম করে খিস্তি খাউড়ি মারে। কেন মারে? কারণ ও যে এই নোংরা কার্যকলাপ চালাবে, এই নোংরা কার্যকলাপ চালাবার বিরুদ্ধে যারা যারা প্রতিবাদ করবে তাদেরকে এরকম মা বউ তুলে খিস্তি খাউড়ি করো, নয় তাদেরকে খিস্তি খাউড়ি করাও। এই প্রচেষ্টাও দিনের পর দিন চালিয়ে গেছে। আর এই নোংরার মানসিকতা তোমরা ভাবো, একটা মেয়ে নিজের মতো করে সুস্থ জীবনযাপন করছে শুধুমাত্র কেন? কারণ সেই জিনিসটা ভোগ করতে পারেনি বলে অন্য কেউ ভোগ করবে, অন্য কেউ সুখে থাকবে, অন্য কেউ স্বাচ্ছন্দ্যে থাকবে, তার প্রতি রাগ ক্ষোভ কিরম ধরনের উঠে এসছে তোমরা ভাবো। কি ধরনের কথাবার্তা বলছে তোমরা ভাবো, কি ধরনের ভাবে তাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে ভাবো। যেখানে প্রতিবাদীরা প্রতিবাদ করে সেই সময় তাকে ক্ষান্ত করে দিয়েছিল, সেখানে পর্যন্ত বলছে যে এখন চুপচাপ থাকতে হবে, নাহলে সব দাঁত কপাটি বের করে আসছে। বুঝতে পেরেছেন? আর এই প্রতিবাদগুলো করার কারণেই সবাই প্রত্যেকজনকে খিস্তি খাউড়ি মারাচ্ছে আর মারছে। বুঝতে পেরেছেন কতটা বেজন্মার বাচ্চা? তখন তার ওই যে জার্নিটা মারিয়া অতিবাহিত করছিল, সেই সময়টা শুধুমাত্র আপনারা প্রতিবাদ করেছিলেন বলে, আর কিছু ক্রিয়েটাররা প্রতিবাদ করেছিল বলে এই বেজন্মার বাচ্চা চুপ করেছিল আর বসেছিল দাঁত নোকটা বের করে, যে কখন আবার থাবাটা মারবো। তো থাবাটা মারার এখন সুযোগ আবার পেয়েছে, এখন সে সন্তান প্রসব করেছে, এখন তাকে আবার টার্গেট করা হচ্ছে, তার সন্তানকে টার্গেট করা হচ্ছে। এর আগে তোমরা দেখেছো যখন সে শরীরের মধ্যে ছিল তখন তার ক্ষতি করার চেষ্টা করেছিল, এখন সে ভূমিষ্ঠ হয়েছে, এখন তারপরে আরও ডবলভাবে ক্ষতি করার চেষ্টা করছে তাকে। তো বুঝতে পেরেছো এ কতটা নিকৃষ্ট মানসিকতার, কি ধরনের মেন্টালিটি, এর কতটা ছোটলোক মেন্টালিটি, যে একটা মেয়ের মাতৃত্ব নিয়ে দিনের পর দিন খিল্লি উড়িয়ে গেছে। আর তোমাদের কাছে মুখোশ পরে বসে দিনের পর দিন দেখায় যে কত কি ভালোবাসি, কত কি ভালোবাসা তার প্রতি রয়েছে। এ নিজেকে আর টাকা ছাড়া কোনো কিচ্ছু ভালোবাসে না। এর যে কত টাকা হয়েছে, ট্যাক্স নাকি এর হুড় করে কেটে নিচ্ছে ইউটিউব, হাজার টাকা ট্যাক্স কাটছে। তাহলে কত টাকাতে এটা তোমাদের সি বানিয়ে উপার্জন করছে, বুঝতে পেরেছো? কারা দেখো একে, যারা এই নোংরাকে দেখো, তোমাদের মধ্যে এই নোংরামি ছড়াবে। একে আনসাপ করা শুরু করো, রিপোর্ট মারো এর চ্যানেলে। দিনের পর দিন প্রত্যেকটা ক্যারেক্টারের জীবন অতিষ্ঠ করে তোলার চেষ্টা করেছে এইভাবে। নোংরা থেকে নোংরাতর অপবাদ, নোংরা থেকে নোংরাতর কথাবার্তা রটানো, গল্প রটানো, রটিয়ে প্রত্যেকটা মানুষকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে। এত বড় বেজন্মার বাচ্চা। আর যখনই কেউ প্রতিবাদ করবে তখনই তার বিরুদ্ধে নোংরা থেকে নোংরাতর অপবাদ আনার চেষ্টা করবে। তোমাদের কাছে আরও প্রমাণ আসবে আস্তে আস্তে যে দিনের পর দিন কিভাবে ওই মেয়েটির পেছনে পড়েছিল। এ প্রত্যেকজন যার পেছনে পড়ে তাকে এইরকমভাবে নিয়ে তাকে শেষ করার চেষ্টা করে। আসলে একটা মানসিক বিকারগ্রস্ত, একটা বিকৃত কামের নোংরা আস্তাকুরের জঞ্জাল। ভাষা শুনেছো তোমরা কি নিয়ে আলাপ আলোচনা করছে? কারণ এই কাম ছাড়া এর জীবনে কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই এর। তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা।